আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সামনে দুটি কয়েল দেখতে পাচ্ছেন। এই কয়েলগুলো যে কোনো নেট ফ্যানগুলোতে থাকে। হাই স্পিডের 9 ইঞ্চি 12 ইঞ্চি বা 16 ইঞ্চি যেসব ফ্যানগুলো আছে, তো এই ফ্যানগুলোর ভিতরে থাকে। তো এগুলোর ভিতরে অনেক ভালো মন্দ আছে, অনেক যাচাই বাছাই করে কিনতে হয়। যেমন আমি এই দুইটা কয়েল কিনে ধরা খাইছি। তো আমার সামনে দেখতেই পাচ্ছেন, যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা একেবারে নর্মাল একটা কয়েল। আর এই কয়েলটা হচ্ছে খুবই হেভি। কয়েলটা সহজে পড়েও না, আর অনেক দিন লাস্টিং করে। তো যেহেতু এই কয়েলটা পুড়ে গেছে, আমি এটা একটা কাস্টমারের কয়েল, ফ্যানটা ঠিক করার জন্য দিয়ে গেছিলো। তো আমি এই কয়েলটা চেঞ্জ করার জন্য আরেকটা নতুন কয়েল নিয়ে আসছি। তো দুইটা কয়েলই আমি কিনছি। আসলে আমি অতটুকু বুঝতে পারিনি যে কয়েলগুলো আসলে এতটাই নর্মাল। তো দেখতেই পাচ্ছেন একেবারেই নর্মাল। আর এটার ভিতরে বোঝাই যাচ্ছে যে এটা উপরে কালার করা হয়েছে। এমনিতে এটা একেবারে তো তামা তো নাই, তারপরে তো মোটামুটি তো থাকার কথা, সেটাও না। তো এই কয়েলটাতে দেখতে পাচ্ছেন তামাটা খুবই মজবুত আর খুবই ভালো মানের। তো আমি দুটি কয়েল আনছিলাম, এটা মার্কেট থেকে আনা হয়েছে, অনেক ঘোরাঘুরি করছি তো তারপরে পাইছি। তো যেহেতু আমি দুটি কয়েল আনছি, আমি একটু কম বাজেটের ভিতরে আনার চেষ্টা করছি যে কোন জায়গায় একটু কমে পাওয়া যায়। তো ঘোরাঘুরি করে তারপরে এই কয়েলটা পাইছি। তো একটু কম টাকায় আনতে যে দেখা গেছে আমার পুরো টাকাটা একেবারে চলে গেছে। তো আমি এই কয়েলটি যখন সেই কাস্টমারের ফ্যানে লাগাই, তো তারপরে দেখি এটা আধা ঘন্টার মতো চলার পরে তারপর কয়েলটা নষ্ট হয়ে গেছে। তো দ্বিতীয়বার যে কয়েলটা লাগাইছি, দুইটা কয়েল আনছি একরকমই। তো ওই কয়েলটা লাগানোর পরেও একই রকম, আধা ঘন্টা 1 ঘন্টার মতো চলার পরে দেখি এই কয়েলটাও নষ্ট হয়ে গেছে। তো আসলে এই কয়েলগুলো একেবারেই ভালো না। তো যারা এই কয়েলগুলো কিনেন বা দেখা গেছে অনেকে আছে দোকানে গিয়ে ফ্যান ঠিক করতে চান, তো তারা চান যে কত কমের ভিতরে করানো যায়। তো এসব নিয়ে যতই দামাদামি করেন ততই দেখা গেছে মেকানিক যারা আছে, টেকনিশিয়ান, তারা খুবই কম বাজেটের যে মালামালটা লাগিয়ে দেয়। তো তারপরে এটা বেশি দিন লাস্টিং করে না। তো